এ ভাইরা রে আমার, من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا أو كما قال عليه الصلاة والسلام। কে যে মুরব্বী ছোটকে মায়া করে না, আর যে ছোটরা মুরব্বীকে শ্রদ্ধা করে না, আমার নবীজি বলেন তারা আমার উম্মত হতে পারে না। নবীর উম্মত হওয়ার জন্য শর্ত ছোটকে স্নেহ করা আর বড়কে শ্রদ্ধা করা। স্নেহ নাই, শ্রদ্ধা নাই, ঠিক না? শ্রদ্ধা নাই। বনি সালমা গোত্রের একটা যুবক, বনি সালমা গোত্রের একটা যুবক কাঁদতে কাঁদতে নবীজির কাছে আসলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বাদরি আবাওয়াইয়া শাইউন আবাদহুমা বিহি বা'দা মাউতিহিমা ক্বালা নাআম আস-সালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ফা ইনফাযু আহদিহিমা মিন বা'দিহিমা ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। কিতাবুল আদাব, মিশকাত শরীফ, কিতাবুল আদব বাবুল বিররি ওয়াস সিলার মধ্যে হাদিসটা। আমার কথা বুঝেন তো আপনারা? হ্যাঁ, যুবক ছেলেটা কেঁদে কেঁদে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে কত ছেলেরা আব্বা বলে ডাকে, মা বলে ডাকে, কলিজা শীতল করে, আর আমি শিশুকালে মা হারাইলাম, বাবা হারাইলাম, আমার মাও নাই, আমার বাবাও নাই, মাও নাই, বাপু নাই। যখন দেখি কোন ছেলে বাবা আব্বু বলে ডাকে, আম্মু বলে ডাকে, তখন আমার কলিজায় আগুন জ্বলে। ও নবী, আমার মাও নাই, বাপ নাই, মনে চায় তাদের একটু খেদমত করব, তবে তাদের ইন্তেকালের পর পিতা মাতার খেদমত করার কোন রাস্তা, কোন পথ খোলা আছে কিনা? ক্বালা নাআম, নবীজি বললেন, যুবক রে, তোমার বাপও নাই, তোমার মাও নাই, তবে খেদমতের দরজা আমার আল্লাহ বন্ধ করে না। মা বাপ নাই কিন্তু খেদমতের দরজা খোলা। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। খেদমতের দরজা খোলা। আপনারা বসেন নাকি? হয়েছে নাকি বলেন? বসেন আপনারা, এখানে বসেন। আপনারা রেকর্ড করলে এখানে থেকে করেন, কেন বসেন না বলেন? হয়েছে, আর যায় না, আল্লাহ আমার আজ খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ হাদিস। এবার আমার নবী বললেন, পিতা মাতার ইন্তেকালের পর পাঁচটা খেদমতের কথা আমার নবী বলে গেলেন। চিল্লিয়ে বলেন কয়টা? আরো জোরে। পাঁচটা। এই পাঁচটা খেদমত কি? এক নম্বরে আসসালাতু আলাইহিমা, পিতা মাতার ইন্তেকালের পরে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা। কি করা রে ভাই? যে কোনো ওয়াজ মাহফিলে মা বাপের জন্য দোয়া হয়নি? হ্যাঁ, পিতা মাতা জিন্দা হোক আর মুর্দা হোক, তাদের জন্য দোয়া হয় কি না?
তো যাদের মা বাপের জন্য দোয়ার দরকার হেরা আছে, যাকে দোয়ার দরকার নাই হেরা নাক ডেকে ঘুমাইতে আছে। দুই নম্বরে খেদমত ওয়াল ইস্তিগফারু লাহুমা, পিতামাতার ইন্তেকালের পরে তাদের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দুনিয়াতে বাড়ি করতে যায়, ঘর করতে যায়, কামাই করতে যায়, বিদেশ যায়, লেখাপড়া করতে যায়, করাইতে যায়, প্রতিষ্ঠিত করতে যায়, এই পিতা মাতা কত গুনাহ কামাই করছে গো। আজ ওই গুনার বোঝা নিয়ে তারা কবরে সন্তান মা বাপের ইন্তেকালের পরে আল্লাহর দরবারে যদি তাদের ওই গুনাহগুলি ক্ষমা চায়, আল্লাহ রাসূল বলেন পিতা মাতার খেদমতের সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। 3 নম্বর وإنفاذ عهدهما من بعدهما, পিতামাতার ইন্তেকালের পরে তাদের ঋণ আদায় করা, ওসিয়ত পূর্ণ করা। আপনারা আমার দিকে চান না কেন, আর কি চান কেন? তারা যদি অভাবগ্রস্ত হয়, ঋণগ্রস্ত হয়, অথবা কোন ওসিয়ত করে যায়, তাদের ইন্তেকালের পরে সেই ওসিয়তগুলি পূর্ণ করলে পিতা মাতার খেদমতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। 4 নম্বরে ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, পিতা মাতার ইন্তেকালের পরে তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করা। অনেকে বোনের সাথে সম্পর্ক নাই, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই, চাচা ভাতিজার সম্পর্ক নাই, মামার বাড়ির সম্পর্ক নাই, ফুফাতো ভাই, ফুফা ফুফি, খালা মামা এদের সাথে সম্পর্ক রাখে না, অথচ এরা পিতামাতার আত্মীয়। ঠিক কিনা? পিতামাতার আত্মীয়। আমার নবীজি ইরশাদ করেন, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখে, আল্লাহ তার সাথে সম্পর্ক মজবুত রাখে। কেউ যদি আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন করে দেয়, আমার আল্লাহর রহমতের সম্পর্ক ওই বান্দার সাথে ছিন্ন হয়ে যায়। আমার কথায় মনে হয় কিছু মানুষের বিরক্ত শুরু হয়েছে। আরে না কইেন না, আই কোনো চৌধু নাই বুঝি তো দৌড় দেন কিনলে নইয়া দৌড় দেন কিনতে ভূতে আইছি নি কোনো। তবে দুনিয়াতে মেহমান ভাগ করে। قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবীজি ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিবেশী আর মেহমানের সম্মান করে, যে ব্যক্তি প্রতিবেশী আর মেহমানের সম্মান করে, আল্লাহর রহমতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আল্লাহর সম্পর্ক তার সাথে মজবুত হয়ে যায়। প্রতিবেশীর সম্পর্ক ছিন্ন করে দেয়, মেহমানের সম্পর্ক ছিন্ন করে দেয়, আমার আল্লাহর রহমতের সম্পর্ক ওই বান্দার সাথে ছিন্ন হয়ে যায়। তবে এখন সমাজের মধ্যে এখন মেহমান ভাগ করা হয়। কি করা হয়? মেহমান ভাগ করে। স্বামীর দিকের মেহমান হইলে একরকম কদর, আর মহিলার দিকের মেহমান হলে আরেক রকমের ইজ্জত। কি ঠিক নি রে ভাই? জোরে কয় না হলাইনি? হ্যাঁ, স্বামী কোনদিন স্ত্রীর মা বাপ, স্ত্রীর ভাই বোনের সাথে বেয়াদবি করে না।
কিন্তু মহিলা স্বামীর মা বাপ স্বামীর ভাই বোনের সাথে অহরহ বেয়াদবি করে, ঠিক নেই? কিন্তু এই স্বামী তার শ্বশুরের সাথে অন্যায় করে না, শাশুড়ির সাথে কত সুন্দর আচরণ করে, শালা শালির সাথে কত আচরণ করে, সেই দিকে আত্মীয় আসলে কত সুন্দর ব্যবহার করে। আর এই পুরুষের স্ত্রী তার শ্বশুর শাশুড়ি দেখতেই পারে না, তার দেবর ননদ দেখতেই পারে না, বাসুর দেখতেই পারে না, আত্মীয় স্বজন দেখতেই পারে না। এই জন্য স্বামীর দিকের মেহমান যদি হয়, মহিলা এক বেলা খাওয়াইলে আর এক বেলা মুখটা কালা হয়ে যায়, ঠিক নেই? আবার ঘরে বলে ঘরে এটা নাই ওটা নেই। কিন্তু মহিলার দিকের মেহমান, মহিলার মা বাপ, মহিলার ভাই বোন, এরা যদি আসে স্বামীরে বুঝাইয়া শোনাইয়া বাজারের থেকে ভালো বাজার করে, রুই মাছ কিনায়, খাসির মাংস কিনায়, সুন্দর করে এক বেলার জায়গায় দুই বেলা, একদিনের জায়গায় 10 দিন রাখিয়া খাওয়ায়, বিরক্ত হয় না। আর স্বামীর ভাই বোন, স্বামীর বোন বাগনি বাগিনা, স্বামীর ফুপা ফুফি খালা খালো যদি আসে, মহিলা এক বেলা খাওয়াইলে আর এক বেলা সময় চুলার কাছে যাইতে চায় না। এরকম মেয়ে লোক আপনাদের দেশে হয়তো নাই, কি বলেন আছে? আল্লাহ খেয়াল করেন না, বিরক্ত হন কন। এখনো যারা বাইরে আছেন ভিতরে আয়া বসেন, আমি বারবার অনুরোধ করি ভিতরে আয়া বসেন, আদব রক্ষা করেন। আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। আজ খোদা খাহি মে তু কে আদব বেআদবে মাহরুমে গাস্ত আজ ফজলে র। আল্লাহ বেকেরে দয়া করে রহম করে, কিন্তু বেয়াদবের করে না। বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত। এ বাবাজি রানে আমার কয়, যারা মেহমানের ইজ্জত করে তাদের আমলের মধ্যে পিতা মাতার খেদমতের সওয়াব লেখা হয়। এরপরে 5 নম্বরে ওয়া ইকরামু সাদিকিহিমা, মা নাই বাবা নাই, বাবার বয়সের মুরব্বী, মার বয়সের মুরব্বীকে যারা সম্মান করে, ইজ্জত দেয়, বাবার বন্ধু বান্ধব, মায়ের বান্ধবী, এদেরকে যারা সম্মান করে, আমার রাসূল বলেন তাদের আমলের মধ্যে পিতা মাতার খেদমতের সওয়াব আল্লাহ বসায়া দেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এগুলি সব আমলের কথা, এগুলি সব কি আমলের কথা। এই জন্য আমার নবীজি বলেন, আমার আল্লাহ কোরআনের আয়াতটি কি বলছেন একটু শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। এখনো আমি চাই সবাই নজর আমার দিকে থাকবে। কার দিকে থাকবে? আমার দিকে নজর থাকবে। আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা কাজে। আর রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে হক কথা বলো, উচিত কথা বলো, নীতিসঙ্গত কথা বলো, ভদ্রভাবে কথা বলো, উচিত কথা বলো, অনুচিত কথা কোথাও প্রকাশ করিও না।
যখন আল্লাহকে ভয় করবে, হক কথা বলবে, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলে ত্রুটি, নামাজে ত্রুটি, চলাফেরায় ত্রুটি, নেক কাজে ত্রুটি, সব ত্রুটি পূর্ণ বলে আল্লাহ সহজ করে দিবে। আমার আল্লাহ এটা শুদ্ধ করে দিবে বা শুদ্ধ হয়ে যাবে। আর তোমাদের আমল যখন শুদ্ধ হয়ে যাবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। যে আল্লাহকে মানে, ওয়া রাসূলাহু, রাসূলকে মানে, ফাকাদ ফাজা, সে কামিয়াব হয়ে গেছে। শুধু কামিয়াবি হয় না, ফাওজান আযীমা, সে মহা কামিয়াবি অর্জন করেছে। তার চিন্তা নাই, ভাবনা নাই, এই লোকটা এই দুনিয়ার হায়াতের মধ্যে জান্নাত কামাই করে নিয়েছে। চিল্লিয়া বলেন না মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার আরো 7টা কথা শুনিয়া মনে করে। কয়টা কথা? চিল্লিয়া বলেন কয়টা? 7টা। খুব ধৈর্যের সাথে। এইটা বলা ফাইন লাভ শুরু করছো, তুলাইন লাফাইস না। মাদ্রাসার ছাত্রগুণ চুপ করে বসে থাক, শুন। আমরা সবাই ইমানদার, জোরে বলেন আমরা কি আওয়াজে বোঝা যায়? জোরে কর, ইন্দা কর, জোরে কর, হয় না আরো জোরে। ইমানদার, ইমানের দাবি করতে রাজি আছেননি? এখন ইমানের পরিচয়টা কি? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এতে খাড়িছি গেলি জিজ্ঞাসা, আমরা জিজ্ঞাসা করে জিজ্ঞাসা খুদা যে তারাও এইরকম আলোচনার মধ্যে উড়িয়ে যায়, মনে করে হিতে টানতে যাইতেছে, টানতে যায়, টানতে ফান করতে যায় না, টানতে যায়। বাইরে টানোনের টপটা যখন উড়ে, ফেরেশতাই আওয়াজ করলেও স্বাদ লাগে না। বিশ্বাস হয় আমরা গো? টানি কি টানতে টানতে গালটা ভিতরে যাই গিয়া আছে না? এ বন্ধুরা খেয়াল করেন, আমার আল্লাহ বলেন তারা ঈমানদার যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আল্লাহকে দেখি না বিশ্বাস করি, ফেরেশতা দেখি না বিশ্বাস করি, কিয়ামত দেখি না বিশ্বাস করি, বেহেশত দোজখ দেখি না বিশ্বাস করি, তাকদীর দেখি না বিশ্বাস করি। ঠিক নেই? এটা ঈমান। এখন আমরা যে বিশ্বাস করি এটা প্রমাণ কি? ওয়ায়াকিমুনাস সালাতা, তারা অদৃশ্যকে মানে যারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ কর। আজকে এই পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ গেছে? কি এটাও কি ছাড়ে না? আরো আসতে কর। 5 ওয়াক্ত গেছে, ঠিক নেই? দৈনিক কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। এবার আমি যদি বলি ওয়াজ শুনতে নাইছেন, চাঁদপুরের হুজুরে আইব, মাশাআল্লাহ ওয়াজ শুননা। যদি এখন জিজ্ঞাসা করি কারা কারা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আমার মনে হয় এখানে 12 আনি পাওয়া যাবে নামাজ নাই। কি ভাই ঠিক কিনা? এতক্ষণ বেশি আমরা ইমানদার কইছিনি? আমরা যে ইমানদারের প্রমাণ আমার আল্লাহ বলছে, আমি বলি না।
ওয়ায়াকিমুনাস সালাত, তারাই অদৃশ্যকে মানে যারা নামাজ কায়েম করে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, তারাই নামাজ কায়েম করে যারা আল্লাহর দেওয়া সম্পদ এটা আল্লাহর পথে ব্যয় করে। কোন একবার মারহাবা, আর একবার বলেন আল্লাহু আকবার। এবার আসেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। কথায় হলেন ইমানদার হাবিব, আপনার উপরে যে কোরআন নাযিল করা হয়েছে এই কোরআনকে যারা মানে আর আখিরাতকে যারা গভীরভাবে বিশ্বাস করে তারাই মুমিন। আর আখিরাতকে যারা বিশ্বাস করে তারা মুমিন, এটার প্রমাণ কি? যারা আখিরাত বিশ্বাস করে, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে ভয় করে, যারা রাসূল মানে, যারা কোরআন মানে, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা যাকাত দিবে, তারা সত্য কথা বলবে, তারা সুদ খাবে না, তারা ঘুষ খাবে না, তারা মারামারি করবে না, তারা জুলুম করবে না, তারা কোরআনের একটা আয়াত, রাসূলের একটা হাদিস অস্বীকার করবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলেন দুনিয়ায় সব কাজের সার্টিফিকেট আছে, আপনি যে ইমানদার এটা সার্টিফিকেট কে দিবে? এই দুনিয়ার কেউ দিতে পারবে না। তবে আমার আপনার ইমান তাজা না কাঁচা এটা সার্টিফিকেট নিজের কাছে। সুবহানাল্লাহ বলতেন না? কার কাছে? আপনার নিজের কাছে। ও হিলফুল ফুজুলের যুবকরা রে শোনো, কিভাবে নিজের কাছে? কয় যখন দেখবেন আপনার কাছে নামাজ মজা লাগে, আপনার কাছে ইবাদত মজা লাগে, আপনার কাছে ওয়াজ মজা লাগে, আপনার কাছে কোরআন তেলাওয়াত মজা লাগে, আপনার কাছে আযান মজা লাগে, আপনার কাছে সুবহানাল্লাহ মজা লাগে, আপনার কাছে সিজদা মজা লাগে, আপনার এক কথায় এই দুনিয়ায় সুন্নাত তরিকায় চলতে আপনার কাছে মজা লাগে, তখনই মনে করবেন আপনার ঈমান তাজা। আর যখন আপনার কাছে নামাজ ভালো লাগবে না, ইবাদত মজা লাগবে না, যখন মজা লাগবে আপনার কাছে গান বাজনা সিনেমা ফেসবুক ইউটিউব যখন মজা লাগবে, তখনই মনে করবেন আপনার ঈমানটা কাঁচা। বুঝাইছে? নিজের কাছেই পরিচয়। এরপর আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। একবার কোন আল্লাহু আকবার। যখন ঈমানদারেরা আল্লাহর জিকির করে বা মুমিনের কাছে আল্লাহর কথা হয়, ওয়াজ নসিহত হয়, যারা ঈমানদার আল্লাহর ভয়ে তাদের অন্তর নরম হয়ে যায়। ওয়াজ শুনলে কারো অন্তর নরম হয় আর কারো অন্তর শক্ত হয়, ঠিক না? কারো কাছে মজা লাগে, কয় শীত আসুক, বৃষ্টি পড়ুক, ঝর্ণা পড়ুক, কুয়াশার পানি পড়ুক, বাধা নাই, সারা রাত বসে থাকতাম আমরা ওয়াজ শুনলাম, ঠিক নেই?
দুই নম্বর, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর ইমানদার যখন কোরআন তেলাওয়াত করে, ইমানদারের কাছে তেলাওয়াত হয়, তখন তার ঈমান তাজা হয়, শুনতে মজা লাগে, বারবার তেলাওয়াত করতেই ভালো লাগে। وعلى ربهم يتوكلون। ইমানদারেরা খায়া না খায়া, দুঃখে সুখে, অভাবে অনটনে সব সময় আমার আল্লাহর উপরে ভরসা করে চলে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইমানদাররা ভয় করে কারে? ইমানদার তাওয়াক্কুল করে কার উপরে? আর যদি নাফরমান, যার ঈমান শূন্যতার মধ্যে, সে তাওয়াক্কুল করে চেয়ারম্যানের উপরে, তাওয়াক্কুল করে মেম্বারের উপরে, তাওয়াক্কুল করে ফসলের উপরে, তাওয়াক্কুল করে নেতার উপরে, তাওয়াক্কুল করে দলীয় নেতার উপরে। কি ভাই, কথা ঠিক কিনা? এরপরে الذين يقيمون الصلاة, যারা ঈমানদার তারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারেরা সব সময় দানের হাত প্রশস্ত রাখে। সুবহানাল্লাহ কইতেন না? এটারা দুইজনে কি করতেছে? এই অসহায় দিক ফিরে কি সিধা সিধা হইছে, আইয়ারাম নেই, এটা চালাক। আমার রাম রে সাতবার বিক্রি করতে পারবো না। এখন আলি ফেললাম, সোজা থাকলেই সোজা, খাড়িতে পারলে কয় সোজা, আসলে হুদা। এ বাবাজি জানে আমার, এইবার আপনি যদি এই ঈমানের পরিচয় দেন, এইবার দুনিয়াতে নেতায় কিছু দেখে আমরা চাই, মেম্বারে কিছু দেখে আমরা চাই, চেয়ারম্যানে বাড়িঘর রাস্তাঘাট করে দেখে আমরা চাই, ঠিক নেই? আর আমার আল্লাহ কয়, তোমরা যখন ঈমানের পূর্ণতা দেখাইবা, কারো কাছে চাওয়া লাগবে না, আমি আল্লাহ তিনটা পুরস্কার তোমাদের জন্য রেখে দিলাম। কয়টা? আর একবার বলেন, কয়টা? তিনটা। এই তিনটা নিবেন নি? লাগবে নি? জোরে বলেন লাগবে। কার কার লাগতো না দেখি হাত তোলেন। সবাইরই লাগবে না? এখন শোনেন কি, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। একটু মারহাবা কর। আমরা দিদার চাই কার? ওই জোরে বলেন কার? আমার আল্লাহ বলেন, যাদের মধ্যে এই ঈমানের গুণাবলী আছে, আমি আল্লাহর দরবারে তাদের ইজ্জত আছে, আমি আল্লাহর দরবারে তাদের দিদার আছে। কিয়ামতের ময়দান চলবে 50,000 বছর, আর ঈমানদাররা আমি আল্লাহর দিদারের মধ্যে থাকবে। আর একটা হলো, আমি আমার হাবিব রহমাতুল লিল আলামিন রে আমি জীবদ্দশায় আর মেরাজ করাইলাম, আরশে আজিমে আনলাম, আর আমার ঈমানদার বান্দাকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছায়া, ওই জান্নাতের মধ্যে আরশে আজিমের মধ্যে উঠাইয়া আমি আল্লাহর সাথে দিদার করাবো। দুই নম্বর, ওয়া মাগফিরা, আমি আল্লাহর কাছে আছে তাদের জন্য ক্ষমা। ঈমানদারেরা পাহাড় পরিমাণ গুনাহ যদি করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে ক্ষমা করে দিব। তিন নম্বর, ওয়া রিজকুম কারীম,
তাদের জন্য আছে সম্মানজনক রিজিক। ইমানদারেরা হারাম খাবে না, ইমানদারেরা সুদের আড্ডায় যাবে না, ইমানদারের মেয়ে লোক দিয়া কিস্তি উঠাবে না, ইমানদারের মেয়ে লোকেরা সুদের আড্ডায় যাবে না, সুদের লেনদেন করবে না, জুলুম করে টাকা মারবে না, কারো মাথায় বাড়ি দিয়া বড় লোক হবে না। ইমানদারেরা হারাম খাইতে চাইল, আমি আল্লাহ হালালের ব্যবস্থা করে দেব। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এর চেয়ে বড় পুরস্কার আর আছে? চিল্লিয়ে বলেন আছে? নাই। এইবার পুরস্কার ঘোষণা দেওয়ার পরে আল্লাহ ঘোষণা দিছে, যারা এই পুরস্কারের যোগ্য তাদের মধ্যে আরো 7টা গুণ আছে। কয়টা? আরো 7টা। এই 7টা কইয়েই আজকের ওয়াজ আমি শেষ করিয়াম। কইতাম নি আমি? ওই জোরে কোন বলতাম নি আসলে, না সংক্ষেপ করে দিতাম? রাজি আছেন নি সবাই? সবাই কন আলহামদুলিল্লাহ। এবার মহব্বত পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আপনাকে দেশ একটা মার্ডার কেস হয়েছে, 10 জন আসামি মামলা হয়েছে। ফাইনাল রায়ের দিন শুনানি, সেদিন 10 জনে হাজিরা দিতে গেছে, 5 জনে বেকসুর খালাস হয়ে গেছে, আর 5 জনের যাবজ্জীবন জেল হয়ে গেছে। এখনো সবাই কোর্টের বাড়ির নেই। নাদামপুরে খবর চলে আসছে, অমক অমক সারিয়ে গেছে, মুক্তি পাইয়া গেছে, জামিন পাইয়া গেছে, আর অমকে অমকে জেল হয়ে গেছে। এরকম খবর আসেনি? যেরকম আসেনি। ইমানদারেরা এখনো মরে না, এখনো কবরও যায় না। আল্লাহ অগ্রিম জানিয়ে দিছে ইমানদারেরা নাজাত পাইয়া গেছে, ইমানদারেরা জান্নাতি হয়ে গেছে, ইমানদারেরা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া গেছে। কিন্তু এখনো মরে না, এখনো ইমানদারেরা মরে না। ওইসান আরেক পিছায় এই রাস্তাটা কথা কয় কে? কার এরকম কথা বলা যায়? আমি কথার দাম নেই হেগো কাছে, কেন আমগরে শুনিয়া কথা কয় রাস্তার উপর গায়ে। আমরা দাঁড়াইছি গেলে বাবা একটু বসেন, আসেন, আমি দোয়া করবো, বসেন বসেন, সব ভিতরে আসেন। আল্লাহ আচ্ছা শুনেন, কথা কইেন না, থাক। এ ভাইরা আমার, قد أفلح المؤمنون। আল্লাহু আকবার কন্যা। এই সূরা আল মুমিনুন 18 পারায়, এই সূরার 10টি আয়াত আমার আল্লাহ একসাথে নাজিল করেন। একদিন একসাথে একবারে নাজিল করছেন। কয়টা আয়াত? 10টা আয়াত। নবী একদিন আলোচনা করেন, আলোচনা করতে করতে হঠাৎ নবী আলোচনা বন্ধ করে দিলেন, মসজিদের ভিতরে ঢুকে গেলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, নবী আলোচনা বন্ধ করলেন কেন? এবার মসজিদের ভিতর থেকে একটা গুনগুন আওয়াজ শুনলেন, মধু পোকার আওয়াজের মতো, মেশক আম্বরের মতো একটা গ্রান পাইলেন। এত সুন্দর গ্রান আর কোনোদিন পায় না, আর পায় না। কিছুক্ষণ পরে আমার নবী সাহাবীদের কাছে আসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ,
এত মর্মস্পর্শী আলোচনা ত্যাগ করে কেন মসজিদে ঢুকে গেলেন? এইটা তো কি শুরু হয়েছে আমি তো বুঝতেছি না। আমারই ব্যর্থতা, এটা আপনাদের ব্যর্থতা না। আমি হয়তো বুঝাইতে পারি না। হাজরিনে কেরাম, এ সময় নবীজি বললেন, সাহাবীরা রে, আমি যখন আলোচনা করছিলাম হঠাৎ করে দেখলাম ৭০,০০০ রহমতের ফেরেশতা জমিনে আসছে। ফেরেশতা করে দেখিয়া আলোচনা বন্ধ করে মসজিদে প্রবেশ করলাম। আর এই মাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআনের 10টি আয়াত আমাকে তেলাওয়াত করে শুনাইলেন। এটা তোমরা মতো পোকার আওয়াজের মতো শুনেছ। আর যেই গ্রানটা পাইলাম এটা লৌহে মাহফুজের গ্রান, আর একটা আওয়াজ পাইলাম মতো পোকার আওয়াজের মতো। ৭০,০০০ রহমতের ফেরেশতা একটা ঘোষণা দিয়ে গেলেন, এই নবীর উম্মতেরা ভাগ্যবান, এই নবীর উম্মতেরা ভাগ্যবান যেই নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন এই 30 পারা কোরআন। সবাই বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন একটা একটা করে নবীজি 10টা আয়াত তেলাওয়াত করে শুনান। কদ আফলাহাল মুমিনুন, ঈমানদারেরা নাজাত পায়া গেছে, ঈমানদারেরা সারিয়া গেছে, ঈমানদারেরা বিজয় লাভ করছে, ঈমানদারেরা জান্নাতি হয়ে গেছে, ঈমানদারেরা জাহান্নাম থেকে নাজাত পায়া গেছে। কেন? এই কেনটা শুনেন। এক নম্বরে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ঈমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। কারে ভয় করে? ঈমানদারেরা নামাজ পড়ে আল্লাহর জন্য, আর মুনাফিকরা নামাজ পড়ে সমাজ রক্ষা করার জন্য। ঠিক নেই? মুনাফিকরা নামাজ পড়লে সমাজকে দেখানোর জন্য, সমাজের মানুষকে দেখানোর জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য। কিন্তু আর ঈমানদারেরা নামাজ পড়ে আমার আল্লাহর জন্য। কার জন্য? এবং যতক্ষণ নামাজ থাকে ততক্ষণ আল্লাহর ভয়ে নামাজ পড়ে, ধৈর্যের সাথে নামাজ পড়ে, আল্লাহর ভয় নামাজের মধ্যে থাকে। এটা এক নম্বর ঈমানদারের কোয়ালিটি। 2 নম্বর والذين هم عن اللغو معرضون, ঈমানদারেরা বেহুদা কথা থেকে জবানটা বাঁচায়া রাখে। ঈমানদারেরা গালি দেয় না, ঈমানদারেরা পয়সা বলে না, ঈমানদারেরা ভুল বলে না, ঈমানদারেরা মিথ্যা বলে না, ঈমানদারেরা মিথ্যা সাক্ষী দেয় না, ঈমানদারেরা মা বাপ তুলে গালি দেয় না, স্ত্রীরে গালি দেয় না, সমাজের কাউকে গালি দেয় না, মিথ্যা বলে না, কারো বদনাম করে না, মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যাচার করে না। ঈমানদারেরা তাদের জবানটা আল্লাহর ভয়ে হেফাজত করে রাখে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 2টা জিনিসের গ্যারান্টি যদি আমরা দিতে পারি, নবীজি বলেছেন একটার গ্যারান্টি আমার নবী দিবেন।
قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة কই যায় নারী যে পুরুষ তার জবান আর দুই ডানের মাঝখান লজ্জাস্থান, এই লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করবে না, জবান দিয়া কারো ক্ষতি করবে না, এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারে, আমি রাসূল ওয়াদা করলাম, আমি রাসূলুল্লাহ ওই নারী পুরুষের বেহেশতের গ্যারান্টি দিতে পারি। এ বাবাজিরা রে আমার, আজ আমাদের জবান ঠিক নাই, আজ আমাদের কথাবার্তা ঠিক নাই। আমরা মুসলমান, আমরা ইমানদার, কিন্তু ইমানদারের কোয়ালিটি, যাদের জবান ঠিক, আমার আল্লাহ বলছেন তারা জাহান্নাম থেকে নাজাত পায়া গেছে, তারা জান্নাতি হয়ে গেছে। এটা 2 নম্বর কোয়ালিটি। 3 নম্বরের কোয়ালিটি, والذين هم للزكاة فاعلون। ইমানদারেরা স্বেচ্ছায় গরিবের কাছে যে যাকাত আদায় করে, গরিবের বাড়ি যায় না, গরিবের কষ্ট দেয় না। যেমন যার উপর হজ ফরজ, মক্কা শরীফ তার বাড়িতে যায় না, এই ধনী মক্কা শরীফ যায়, ঠিক নেই? নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে যায়, মসজিদ মুসল্লির বাড়িতে যায় না। যার উপরে যাকাত ফরজ, এই ফরজ আদায় করার জন্য যে ধনী গরিবের বাড়িতে যায়, বিধবার বাড়িতে যায়, এতিমের বাড়িতে যায়, এতিমখানায় যায়, যায়া যায়া নিজের ফরজ আদায় করে, গরিবের হক গরিবের বুঝাইয়া দেয়। আমার আল্লাহ বলেন তারা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া গেছে, জান্নাতি তারা হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আজ ধনীরা 8 তলায় 10 তলায় শুয়ে থাকে, আর গরিবের যে একটা সার দেন না, কবে দিবেন? ঠিক না? এরপরে আসেন, এটা 3 নম্বর বললাম। 4th নম্বরে والذين هم لفروجهم حافظون। ইমানদারেরা তাদের লজ্জাস্থান হেফাজত করে, ইমানদারেরা পর্দা করে, ইমানদারের মেয়ে লোক পর্দা করে, ইমানদার পুরুষেরা পর্দা করে, ইমানদার পুরুষেরা বাবির লোকে দেখা দেয় না, পর চাষির লোকে দেখা দেয় না, সমাজের নারীদের সাথে দেখা দেয় না, মহিলারা বেগানা পুরুষের সাথে কথাবার্তা বলে না, সাক্ষাৎ করে না, তারা আপাদমস্তক হেফাজত করে রাখে আর লজ্জাস্থানের হেফাজত করে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে ব্যাগ ফরজ আছে, পর্দা ফরজ নাই। কি নাই? পর্দা ফরজটা নাই, এটা উঠে গেছে। কি ভাই, কথা ঠিক কিনা? এটা উঠে গেছে। আল্লাহ ইমাম গাজ্জালি, আল্লাহ রলি, বলি আল্লাহ মানেননি আপনারা? এই ইমাম গাজ্জালি একদিন আসরের নামাজ পড়বেন, মরুভূমির জমিনে দিয়ে হাঁটেন, আর এমন সময় ওজুর পানি পায় না, ওজুর পানি পায় না। হঠাৎ করিয়া পর্দার আড়াল থেকে একটা মহিলা দেখে বলে, আল্লাহর ওলি, কি তালাশ করেন? আল্লাহর ওলি বলে, মা আমি পানি চাই, ওযু করব, নামাজ পড়ব। মেয়েটা বলে, আমাদের পুষ্কুনিতে দেখেন পানি আছে কিনা। যা দেখে পানি নাই। মেয়েটা বলে, হুজুর দাঁড়ান দাঁড়ান, পানি পাবেন। মেয়েটা দৌড়াইয়া যায় ওই পুষ্কুনির মধ্যে 3 বার একটু থুতু ফেলে। আরো আস্তে কর, কয়বার? 3 বার। এবার থুতু ফেলার পর ওই পুষ্কুনিতে পানির জোয়ার এসে যায়, মুহূর্তের মধ্যে পুষ্কুনি ভরে যায়। ওই পানি দিয়া ইমাম গাজ্জালি ওযু করে আসরের নামাজ আদায় করেন। নামাজ পড়ে ঘরের পাশে এসে ডাক দিয়া কয়, মা কি আমল করো গো মা, একটু বলো।
তোমার থুতুর মধ্যে এত বরকত। মেয়েটা বলে, গো আল্লাহর ওলি, আমার 1 নম্বরের আমল, যেদিন আমার বিয়া হয়েছে, আমি স্বামীর সাথে যখন স্বামীর গাড়িতে করে স্বামীর ঘরে ঢুকলাম, সেদিন থেকে কোনোদিন ঘরের বাহিরে যাই না। কইেন না সুবহানাল্লাহ, কইেন না, আরো আস্তে কর। আর এখনকার মায়েরা কয় বদ্ধ করে থাকতে চাই না, ঠিক নেই, বদ্ধ করে থাকতে চাই না। আবার একা করে থাকতে চায় না, কয় টেলিভিশন একটা লাগিয়ে দেন, ডিশেল লাইন লাগিয়ে দেন, কথা ঠিক কিনা। আবার কয় খোঁজখবর নিতে পারি না, একটা একটা সুন্দর একটা 30,000 40,000 টাকা দেবেন একটা মোবাইল দেন, যেন ঘরে বসে বসে সব দেখতাম পারি, ভিডিও কলে যেন প্রেমের আলাপ করতাম পারি। একটু নামাজবিল্লাহ কর না রে ভাই। দুনিয়াতে অধিকাংশ খারাপ হইছে আমাদের যুবকরা, খারাপ হইছে যুবতী মেয়েরা, খারাপ হইছে, এই সমাজ নষ্ট হইছে একমাত্র এই মোবাইল। কথা ঠিক না? একজনের বউ পর্যন্ত আরেকজনে নিয়ে যায় এই মোবাইল দিয়া। বিশ্বাস হয় না? আমার কথায় মনে হয় কষ্ট পাইতেছেন আপনারা মনে করছেন হুজুরের সার করতে নিয়ে কত মিঠা কথা জানি কয়, অন দেখেন যে গাইয়েই না কথা। আল্লাহ, আমার ভাইরা, পর্দা করা ফরজ। পর্দা করা কি? আরো জোরে কন, আরো জোরে বলেন, পর্দা করা ফরজ। আর আমার আল্লাহ বলেন, যারা লজ্জাস্থানের হেফাজত করে, পর্দার বিধান মেনে চলে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা নাজাত পাইয়া গেছে, তারা মুক্তি পাইয়া গেছে, তারা জাহান্নামে যাবে না, জান্নাত তাদের অবধারিত হয়ে গেছে। এটা বললাম কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বরে والذين هم لأماناتهم, ইমানদারেরা আমানত রক্ষা করে, আমানত খেয়ানত করে না, অন্যের টাকা আত্মসাৎ করে না, অন্যের সম্পদ ভাঙে না, একজনের কথা আরেকজনের কাছে লাগায় না, সমাজের মধ্যে ফিতনা লাগায় না, একজনের বিবির সাথে আরেকজনের রহস্য করে না, আবার কোন বেগানা পুরুষের সাথে মহিলারা রহস্য করে না, স্বামীর টাকা কারো করে দেয় না, স্বামীর সম্পদ কারো করে দেয় না। এই লোকটা আমানতদার। যারা আমানত রক্ষা করে তারা মউতের আগেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া গেছে। 6 নম্বর, ওয়াহদিহিম রাউন, ইমানদারেরা ওয়াদা রক্ষা করে। সুবহানাল্লাহ কর। দুনিয়াতে এখন মুসলমানের অভাব নেই। এখন বাজারে যদি যান, ভালো মাছ পাবেন, ভালো তরকারি পাবেন, ভালো গোস্ত পাবেন, ভালো দুধ পাবেন, ভালো সদাই পাবেন, ভালো সমাজে মেম্বার পাবেন, ভালো চেয়ারম্যান পাবেন, ভালো এমপি পাবেন, ভালো মন্ত্রী পাবেন, ভালো ডাক্তার পাবেন, ভালো ইঞ্জিনিয়ার পাবেন, ভালো আলেম পাবেন, ভালো বক্তা পাবেন, ভালো জামাই পাবেন, ভালো পাত্রী পাবেন, ভালো বাবা পাবেন, ভালো মা পাবেন, ভালো সন্তান পাবেন, ভালো সমাজ পাবেন, ভালো একটা রাষ্ট্র পাবেন, ভালো টাকাওয়ালা পাবেন, ভালো একটা বাড়িওয়ালা পাবেন, সব ভালো পাওয়া যায়। কিন্তু দুনিয়াতে যদি বর্তমানে তালাশ করা হয়, একজন ভালো ইমানদার পাওয়া কঠিন, ঠিক কিনা? সব ভালো পাওয়া যায় কিন্তু ইমানদার ভালো পাওয়া অনেক কঠিন। উপরি যাবে কি ইমানদার, ঠিক নেই? আল্লাহ কষ্ট হয় না? কিরে কষ্ট হয় না? যে চিল্লিয়া বলেন, আর বলবো? আর 10 মিনিট বলেই শেষ করবো। আল্লাহ একটু জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়া সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এ বন্ধুরা রে আমার, আচ্ছা আপনারা তো লড়েন কি পানি পড়ে নাকি? এই জন্যই লড়েন আপনারা? একখান তো আরেকখানে যান, আমি তো এতক্ষণ একটু চিন্তায় বসছি, এটা লড়ে কা যাক। তারপরে দোয়া করি আল্লাহ এই যে পানি পড়ে একটা ফোঁটা, এটা যেন আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দেয়। আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমরা কুয়াশার পানি আমাদের গায়ে পড়ছে, তবুও কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত, নবীর মহব্বত আমরা ত্যাগ করি না। আল্লাহ কি বোঝা এই ছিল, তো করে মুক্তি দিয়ে দিলাম, তো করে ক্ষমা করে দিলাম। একটু আলহামদুলিল্লাহ কর না রে ভাই। এবারে আরেকটু শোনেন, আমার আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ নবীকে কয় হাবিব আপনি ঈমানদার করে জানিয়ে দেন কি ঈমানদার পুরুষেরা যেন তাদের নজরটা হেফাজত করে, তারা নিম্নগামী করে রাখে, কোন মহিলার দিকে যেন বারবার না তাকায়, আড়ালের দিকে যেন না তাকায়, জানালা দিয়া যেন কারো ঘরের দিকে না তাকায়, দরজা খোলা দেখলে কারো ঘরে যেন না যায়। পুরুষেরা যেন তাদের নজরটা নিম্নগামী করে রাখে আর তাদের লজ্জাস্থানে হেফাজত করে রাখে। আর এটি হবে তাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ কোন। এইবার আল্লাহ কয় কুল্লিল মুমিনা নারীদেরকে জানিয়ে দেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের গুপ্তাঙ্গ, তাদের নজরটা নিম্নগামী করে রাখে। বাড়িতে পিসাব আসবে, বাড়িতে আলেম আসবে, বাড়িতে মেম্বার আসবে, বাড়িতে চেয়ারম্যান আসবে, বাড়িতে নেতা আসবে, বাড়িতে বিবাহ হবে, বাড়িতে বরযাত্রী আসবে, বাড়িতে কনেযাত্রী আসবে। মহিলারা যেন ঘরের থেকে বেরে না বাইরে না যায়, মহিলারা যেন পুরুষের দিকে না তাকায়। এটা কি আমি কইছি না আল্লাহ কইছে? হ্যাঁ। আর এখন মহিলারা মেহমান রিসিভ করে, গেটের সামনে গিয়া দাঁড়ায়, বিবাহের গেটের সামনে গিয়া দাঁড়ায়, ঠিক না? আবার মহিলারা খাদিম করে খাওয়ায়, ঠিক কিনা? আপনাদের তো আছে কিনা? আবার পুরুষ মহিলা একই প্যান্ডেলে খায়, একই প্যান্ডেলে কি খায়। এক জায়গার মধ্যে মহিলার পুরুষ একসাথে গেছে বইছে, মহিলা এই পাশে পুরুষ এই পাশে, তো পুরুষ মহিলার দিকে মহিলা পুরুষের দিকে। ওই বেড়ায় মুরগির রোস্ট কামড়াইতে আছে আর মহিলার দিকে চাইতে আছে, এই মহিলার দিকে চাইতে চাইতে মুরগির রোস্টে আঙুল কামড় দিয়ে খাইলিস, আঙুল একেবারে রক্ত বাইরে গেছে। একটু নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহ বলে ইয়াগদুদনা মিন আবসারিহিন, মহিলাদেরকে জানিয়ে দেন তারা যেন নজরটা নিম্নগামী করে রাখে, তারা যেন বেগানা পুরুষের দিকে না তাকায়। কেননা আমার নবী বলছেন জিনাল আইনে নজর, চোখের জিনা নজর করা, জিনাল ফাহামে কালাম, মুখের জিনা হলো কথা বলা, জিনাল ওজনে সামউন, কানের জিনা হলো অন্যের পুরুষের কথা শোনা, আর জিনাল ইয়াদে বাদশাতুন,
হাতের জিনা, কোন পুরুষ মহিলার দিকে হাত বাড়ানো, কোন মহিলা পুরুষের গায়ে হাত দেওয়া, এটা হলো হাতের জিনা। জিনাল রিজলাইনে খতা, পায়ের জিনা হলো জিনার দিকে, গানের আড্ডার দিকে যাওয়া, পায়ে হেঁটে হেঁটে মহিলার কাছে যাওয়া, আর মহিলা পায়ে হেঁটে পুরুষের কাছে যাওয়া, এটা হলো পায়ের জিনা। একটু নাউজুবিল্লাহ কন্যা। আর অন্তরের জিনা হলো নারী পুরুষের চিন্তা করা, পুরুষেরা নারীদের চিন্তা করা, এটা হলো অন্তরের জিনা। আর একটা হাকিকি জিনা, নারী পুরুষ একত্রে মেলামেশায় লিপ্ত হওয়া। আর যখন জমিনে জিনা হবে, নারী পুরুষের ভেদাভেদ থাকবে না, তখন ওই দেশে নবীর প্রেম মুখে পাওয়া যাবে, আমলে পাওয়া যাবে না, নবীর আদর্শ পাওয়া যাবে না, আল্লাহর হুকুম পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না, বাপ ছেলে সম্পর্ক থাকবে না, আর মা মেয়ে সম্পর্ক থাকবে না, চাচা ভাতিজায় ভালোবাসা থাকবে না, ভাই ভাইয়ের সম্পর্ক থাকবে না, জালে জালে সম্পর্ক থাকবে না। আবার সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য বানায়া ফিতনা লাগাইয়া দিবে। সমাজের কারো সাথে কারো ভালোবাসা থাকবে না, সমাজ চলবে ফিতনা আর ফিতনা। আর এই ফিতনাটা, অধিকাংশ ফিতনা শুরু হবে ওলামায়ে কেরামের থেকে, আর আলেমরাই আবার ফিতনায় নিমজ্জিত হয়ে পড়বে। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে কর। আল্লাহ, এরপরে আল্লাহ বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, মহিলারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে রাখে, তাদের গলার আওয়াজটা লজ্জাস্থানের অন্তর্ভুক্ত। মহিলাদের গলার আওয়াজ যেন বেগানা পুরুষে না শুনে। এরপরে বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যের পোশাক, মহিলার অলংকার, হাতের চুড়ি, গলার চেইন, কানের দুল, সুন্দর মেকআপ লাগাইয়া সাজসজ করিয়া তারা যেন রাস্তায় রাস্তায় ঘোরাফেরা না করে, হাটে বাজারে চলাফেরা না করে। ওয়ালিয়াদরিবনা বিখমরিহিন্না আলা জুয়ুবিহিন, মহিলারা যেন তাদের মাথার চুল কাউকে না দেখায়। এটা আল্লাহর কোরআন। মহিলারা যেন ভারী কাপড়ের ওড়না ব্যবহার করে, জর্জেট কাপড়ের, পাতলা কাপড়ের ওড়না ব্যবহার না করে। মহিলারা যেন ভারী কাপড়ের ওড়না ব্যবহার করে, আর এই ওড়না দিয়া মাথার চুলগুলি ঢেকে রাখে, ঘাড় ঢেকে রাখে, সিনা ঢেকে রাখে। তাদের ওড়না যেন তাদের বক্ষ দেশের উপরে ঘুরিয়ে রাখে, ফালাইয়া রাখে। কেননা পুরুষের বক্ষ দেশ দুনিয়ার কোন সন্তানের রিজিকের ভান্ডার না, মহিলাদের বক্ষ দেশ সকল পুরুষের, সকল নারীদের রিজিকের ভান্ডার। তাদের এই রিজিকের ভান্ডার যেন কোন বেগানা পুরুষের নজরে না পড়ে। কোন মহিলা বুকে এই রোগ, এই রিজিকের ভান্ডার, এটা যদি কোনো অন্যায় ভাবে কোনো বেগানা পুরুষের নজরে পড়ে, আর ওই মহিলার সন্তানে বেহায়া হবে, নির্লজ্জ হবে, তাদের শরম থাকবে না, তারা সমাজের মধ্যে সন্ত্রাস হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর কি করবে? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, কোন অবস্থায় সৌন্দর্যের পোশাক পুরুষের কাছে ব্যবহার করবে না। তবে কোথায় করবে? ইল্লা লিবুলাতিহিন, মহিলারা তাদের স্বামীদের কাছে এগুলা ব্যবহার করবে। তোমার হবা কর আলহামদুলিল্লাহ বলেন। এখন স্বামীদের কপাল খারাপ, স্বামীর টাকার সম্পদ, স্বামীর সৌন্দর্য দেখতে পায় না, বেগানা পুরুষেরা দেখতে কুলায় না। ঠিক না?
এরপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তারা যেন আমানত রক্ষা করে, ওয়া আহদিহিম রাউন, তারা যেন ওয়াদা রক্ষা করে। ঈমানদারেরা ওয়াদা রক্ষা করে, মুনাফিকরা পারে না। নবীজি বলছেন মুনাফিকের আলামত তিনটা, যদিও তারা রোজা রাখে, যদিও নামাজ পড়ে, তিনটা আলামত পাওয়া গেলে তারা মুনাফিক। জোরে কর, তারা কি? এক নম্বর শুনেন, আপনার হল আইন গুনে কষ্ট হইতেছে কেন? কেন কষ্ট হইতেছে আপনাদের? এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, যখন এই কোন কথা বলে মিথ্যা বলে। কিসের নামাজ, কিসের রোজা, কিসের মুসলমানি যদি কথায় কথায় মিথ্যা বলা হয়? লেনদেনে মিথ্যা, রাজনীতির ময়দানে মিথ্যা, ব্যবসা বাণিজ্যে মিথ্যা, বিবাহ শাদীতে মিথ্যা, সব জায়গায় মিথ্যা। দুই নম্বরে ওয়াইজা ওয়াদা খলাফা, যখন এই কোন ওয়াদা করে খেলাফ করে ফেলে। ওয়াদা রক্ষাকারী মুসলমান হাজারের মধ্যে একজন পাওয়া কঠিন, কথা ঠিক কিনা? আর মুসলমানের ওয়াদা কেমন? 1000 টাকা তাকে হাওলাত দিয়া দেখবেন, 5000 টাকা হাওলাত দিয়া দেখবেন। মুসলমান পাক্কা ইমানদার, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, একেবারে দরবেশ, কিন্তু ওয়াদার বেলায় মুসলমানি নাই। 3 নম্বর ওয়াইজাত অমিনা খানা, যখন এই আমানত রাখা হয় এটা খেয়ানত করে ফেলে, আমানতদারি মুসলমানের মধ্যে নাই। এরপরে 7 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ঈমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, টাইম টু টাইম নামাজ পড়ে। ফজরের টাইমে ফজর, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা, জুমার টাইমে জুমা। আর ঈমানদারেরা নামাজে যখন দাঁড়ায় আগের সুন্নত আদায় করে, পরের সুন্নত আদায় করে। আর মুনাফিক সিনার একমাত্র পরিচয় শুক্রবারে, শুক্রবারে 2 রাকাত নামাজ ইমামের পিছনে পড়িয়া মসজিদ থেকে বের হয়ে যায়। আগেও 4 রাকাত সুন্নত নাই, ইমামের পিছনে 2 রাকাত আদায় করার পরেও 4 রাকাত সুন্নতের খবর নাই। ঠিক কিনা? বুঝবেন এটি বেনামাজি, এটি সমাজের কালপিট, এটি কাট্টা মুনাফি। চিল্লে সবাই বলেন নাউযুবিল্লাহ। আরেকটু জোরে কর। আবার দেখবেন মসজিদ কমিটি মুনাফি। কত মসজিদের সভাপতি নামাজ পড়ে না, সেক্রেটারি নামাজ পড়ে না, কেশিয়ার নামাজ পড়ে না, সদস্যরা নামাজ পড়ে না। শুক্রবারে মসজিদে যে ইমামের দমকায়, মুয়াজ্জিনের দমকায়, ঠিক না? এরকম আসেনি? আবার অনেক জায়গায় বালাও আছে, বালার দাম কেউ দিতে জানে না, ঠিক না? বালার দাম দিতে জানে না। এখন আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। যাদের মধ্যে 7টা গুণ আছে, কয়টা? এই তারা হলো ওয়ারিস। বাপে বাড়ি করছে, বিল্ডিং করছে, দালান করছে, জমি জমা ধরছে, মার্কেট ধরছে, বাপে মরিয়ে গেছে, এদিনের মালিক কে? সন্তানের, ভাই বোনেরা, ঠিক না? আল্লাহ বেহেশত বানাইছে, জান্নাতুল ফেরদাউস বানাইছে। এখন আমার আল্লাহ বলেন ঈমানদারের মধ্যে এই 7টা গুণাবলী আছে। আমার আল্লাহ এবার ঘোষণা দেন তারাই হলো ওয়ারিস, তারাই মালিক। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউস, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আওয়াজটা ভালো হইছে না?
জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, হুম ফিহা খালিদুন, তারা চিরদিন এই জান্নাতের মধ্যে থাকবে, একটা মুহূর্তের জন্য তারা বাহিরে যাবে না, এমনকি বাহিরে তাকাবেও না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই এই গুণে গুণান্বিত হতে রাজি আছি কিনা? একটু হাত তুলে দেখাতে পারবে? দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করেন। একটু চিল্লে সকলে বলেন আমিন, আর একবার বলেন আমিন। যে কথাগুলি বললাম আল্লাহ পাক যেন এই কথাগুলি কবুল করেন। আরেকটু জোরে বলতেন না? সবাই বলেন আমিন। অনেক সুন্দর কথা আসছে, আমলি কথা বলছি আমি, এদিক সেদিক বানানো চড়ানো কোনো কথা বলি নাই। আমি আল্লাহর কোরআন রসুলের হাদিস থেকে আপনাদেরকে কিছু কথা শুনেছি। আল্লাহ যেন কবুল করে, কোন আমিন।